কিছু মানুষ প্রতিনিয়ত আমাকে অপমান করে যাচ্ছে। যারা অপমান করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, প্রথমেই বলি, প্রত্যেকটা মানুষের মানসিক স্তরটা বুঝতে হয়। তার রুচি, তার ভাষা, এগুলো তার কিন্তু পারিবারিক ঐতিহ্য, কৃষ্টির পরিচয়। তো আপনারা সকলেই জানেন যে আমি এখন বর্তমানে একটা কঠিন, যে বললাম, উপদেশ আর বাস্তবতা দুটো কঠিন জিনিস। আমার অত্যন্ত প্রিয়া আমার স্ত্রী বর্তমানে লাস্ট স্টেজে ক্যান্সারের চিকিৎসায় আছে, আর খুব বেশি দিন হয়তো তাকে কষ্ট করতে হবে না। তো এখন হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বস্তি বার্তা চলছে, আপনাদের সঙ্গে হাসি মুখে আমি কথা বলছি। এবং মন খারাপ যেটা বলি, যতই ওই যে বললাম উপদেশ আর বাস্তবতা আলাদা, মন খারাপ মাঝে মাঝে ভিড় করে ধরছে। তো তার মধ্যে দাঁড়িয়ে কিছু মানুষ স্বস্তি বার্তার বিভিন্ন কর্মকাণ্ড চলছে, বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলছে। তো এগুলো চালানোর একটা উদ্দেশ্য আছে। আসলে বিজি থাকা, ব্যস্ত থাকা, এগুলো আমাদের মন খারাপকে কন্ট্রোল করতে পারে। তা আমাদের কিছু দর্শক বন্ধু তারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে পাশে দাঁড়িয়েছেন সেই সমস্ত কার্যক্রমগুলো সহযোগিতা করার জন্য। আর একইভাবে স্বস্তি বার্তার বিরুদ্ধে কথা বলার জন্য কিছু মানুষ তৈরি হয়ে গেছে। তারা নানাভাবে আমাকে এক্সাইটেড করছেন, কেউ কর্মফলের কথা বলছেন, নানাভাবে বলছেন। তা আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু বক্তব্য রাখি, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা অপমান করে শান্তি পান তারা আরো আরো করুন। স্বস্তি বার্তা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমি বলবো যে সরাসরি আমাকে ফোন করে জিজ্ঞাসা করুন, বিভ্রান্তি তৈরি করবেন না। আমার মতের সঙ্গে যারা দ্বিমত, বিভিন্ন ক্ষেত্রে আমার মতটাকে মানতে পারছেন না মনে হচ্ছে, তারা একদম সরাসরি মানে ভাষার সৌজন্যতাটা রাখুন, তাই না? এইটা হচ্ছে কথা। আর দেখুন, ব্যতিক্রম সবসময় থাকে, আমি যেটা বলছি সেটা সবসময় হবে তা নয়। লক্ষ্য হচ্ছে মানসিকভাবে স্বস্তি বার্তা শুনে বহু মানুষ যে উপকৃত হয়েছেন তারা জানাচ্ছেন, আর এগুলোই স্বস্তি বার্তার অনুপ্রেরণা। নইলে এসব বন্ধ করে দেওয়া হতো, এসব ভিডিও বানিয়ে কিছু হবে না। তা স্বস্তি বার্তা কিন্তু এভাবেই এগোয়, সকলকে নিয়ে আজকে অনেকগুলো বছর ধরে চলছে। 1 মিলিয়ন, আজকে প্রায় 13 লক্ষের কাছাকাছি মানুষ দেখছেন, সবার ভালোবাসায় ঋদ্ধ সমৃদ্ধ হয়ে চলছে। এই অপমান করা, অসম্মান করা, এটা কিছুকাল চিরলোকের ছিল, কিছু লোকের আছে, থাকবে, এবং এর গতি স্তব্ধ করা যাবে না, আমি যেটা বুঝতে পেরেছি। তা এগুলো মোটিভেশন আরো দেয়। যারা এরকম অপমান করার চেষ্টা করছেন, নানাভাবে কুকথা বলছেন, তাদেরকে আমার শুভেচ্ছা, প্রণাম, অভিনন্দন রইল। আপনারা খুব ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। কারণ আপনাদের জন্যই এই নতুন করে শক্তি, নতুন করে উদ্যম, যে উদ্যম কমে আসে, একঘেয়ে হয়ে যায়, এই বোরিং লাইফের মধ্যে আবার আনন্দের সচেতন ঢেউ এসে পড়ে। তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আর আমি প্রথমেই বলি যে সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। যারা এই ধরনের কাজগুলো করছে, স্বস্তি বার্তায় সরাসরি যুক্ত হয়ে কাজ করুন, আমি বলবো। আমার আবেদন রইল, আর স্বস্তি বার্তার যে বইগুলো প্রকাশিত হয়েছে, যারা সংগ্রহ করেছেন, সব বই ছেড়ে দেওয়া হয়েছে, 2-4 দিনে পেয়ে যাবেন। আরেকটি ইংরেজি বই আসছে, গেট টেনশন ফ্রি। বইটির দাম একদম পাঠানো সহ করা হয়েছে আপনার 200 টাকা। বইয়ের দাম কমানো হয়েছে এবং আমি সরাসরি পাঠাবো। এতদিন যে আপনাদের বই পেতে দেরি হয়ে যেত, এবার থেকে আর হবে না, আমি সরাসরি বই পাঠাবো। আপনারা একদম 2-4 দিনেই বইটা পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করবেন কমেন্ট সেকশনে লিখবেন। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী পর্বের। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।